সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান এই বিষয়ের একটি অধ্যায় শিক্ষার আধুনিক পদ্ধতির অগ্রগণিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয়ের এই অধ্যায়টির আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যার প্রতিটির মান 1 আজকে আলোচনা করব, এবং তার সঙ্গে একটি বড় প্রশ্ন রচনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সকলকে আমার অনুরোধ, ছাত্র বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যারা এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার আবেদন, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। শুরু করছি আজকের শিক্ষার আধুনিক পদ্ধতির অগ্রগণিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চুইয়ে পড়া নীতি কি? এই নীতিটির প্রবর্তক, উত্তর লিখবে ছাত্র বন্ধুরা, এই নীতিটির প্রবর্তক লর্ড মেকলে। চুইয়ে পড়া নীতিতে বলা হয়, সমাজের উপরের স্তরের মানুষজনকে শিক্ষিত করে তুলতে পারলে স্বাভাবিকভাবেই সমাজের নিম্ন স্তরের ব্যক্তিরা শিক্ষিত হবে। এইভাবে শিক্ষা সমাজের ওপর থেকে নিচে চুইয়ে পড়বে। এই নীতিটি নিম্নমুখী তত্ত্ব নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিট কি? লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে সনদ আইনের শিক্ষা সংক্রান্ত ব্যাখ্যায় সরকারের উপস্থাপনা করে। এটি মেকলে মিনিট নামে পরিচিত। মিনিট হচ্ছে যে সভায় বিষয়বস্তুগুলো লেখা হয় তাকে বলা হয় মিটিংস রেজুলেশন বুকস, এবং সেই বুকসে যে নিয়মগুলো লেখা হয় সেটাকে বলা হয় মিনিটস। পরবর্তী প্রশ্ন, লর্ড বেন্টিক কত সালে এবং কাকে জিসিপিআই কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত করেন? উত্তর লিখবে ছাত্র বন্ধুরা, 1834 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক লর্ড মেকলেকে জিসিপিআই কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন, উডের ডেসপ্যাচ নির্দেশিত একটি শিক্ষার লক্ষ্য লেখো। উডের ডেসপ্যাচ নির্দেশিত একটি শিক্ষার লক্ষ্য লেখো। শিক্ষার লক্ষ্য হল ভারতীয় কাঁচামালের সাহায্যে ইংল্যান্ডে উৎপাদিত দ্রব্যাদির দ্বারা ভারতের বাজার দখল। নেক্সট কোশ্চেন, ভারতীয় শিক্ষা কমিশন কত সালে এবং কত পৃষ্ঠার রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করে? 1883 খ্রিস্টাব্দে প্রায় 222টি প্রস্তাব সম্বলিত 600 পৃষ্ঠার রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করে ভারতীয় শিক্ষা কমিশন। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কিসের ওপর ভিত্তি করে গঠিত হয়? লর্ড কার্জন কলকাতা, মাদ্রাজ, মুম্বাই, এলাহাবাদ ও পাঞ্জাব এই 5টি বিশ্ববিদ্যালয়ের সংস্কারের ওপরও জোর দেন। তাই 1902 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে যে শিক্ষা কমিশন গঠিত হয় তা হলো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সুপারিশগুলি লেখো। ছোট প্রশ্ন, ছোট করেই তোমরা উত্তর লিখবে। কলেজগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক সীমা নির্দেশ করতে হবে। নেক্সট কোশ্চেন, স্যাডলার কমিশনের সুপারিশগুলো লেখো। স্যাডলার কমিশনের সুপারিশগুলো লেখো। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে, বিদ্যালয় শিক্ষা শেষ হলে বিশ্ববিদ্যালয় প্রবেশের আগে এই মাঝের সময়টিতে শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, 3 বছরের স্নাতক শিক্ষাক্রমের প্রচলন, অর্থাৎ বিএ বিএসসি স্তরে শিক্ষাক্রমের প্রচলন। 3 নম্বর, আবাসিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, অর্থাৎ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি গঠন।
নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের সাধারণ সুপারিশগুলি লেখো। উত্তর লিখবে হান্টার কমিশনের সুপারিশ বলে হেডলাইন করবে, কালো কালি দিয়ে বা নীল কালিতে ব্লু কালিতে লিখতে পারো বড় করে। হান্টার কমিশনের সুপারিশ বলে কোলন দিয়ে তার নিচে 1 নম্বর দিয়ে লিখবে ভারতের শিক্ষার প্রসারের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারকে একসাথে সুনির্দিষ্ট পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে অগ্রসর হতে হবে। 2 নম্বর, দেশীয় বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দানের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? প্রশ্ন মান 1। উত্তর লিখবে ছাত্র বন্ধুরা, বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড অনুসন্ধান কমিটির সুপারিশ মাথায় রেখে এক নির্দিষ্ট নাম 1854 খ্রিস্টাব্দে 19শে জুলাই ভারতের কোম্পানি শাসকদের কাছে পাঠান। চার্লস উডের রচিত এই মূল্যবান শিক্ষা দলিল ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচ নামে খ্যাত। এবার আলোচনা করব রচনাধর্মী একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলি লেখো। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলি লেখো। উত্তর লিখবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ। প্রাথমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট পরিকল্পনাতে বলা হয়েছে, এটা হাইফেন দিয়ে 1 নম্বর দিয়ে লিখবে 6 বছর থেকে 14 বছর বয়সের শিশুরা প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর লিখবে শিক্ষা হবে বাধ্যতামূলক ও অবৈতনিক। 3 নম্বর লিখবে খের কমিটির নির্বাচিত পাঠ্যক্রমকে অনুসরণ করতে হবে। 4 নম্বর শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। 5 নম্বর স্থানীয় প্রয়োজন অনুযায়ী শিল্প নির্বাচন করতে হবে। 6 নম্বর প্রাথমিক শিক্ষায় থাকবে 2টি পর্যায়। হাইফেন দিয়ে ক দিয়ে লিখবে 6 বছর থেকে 11 বছর পর্যন্ত শিশুরা নিম্ন বুনিয়াদী শিক্ষার অন্তর্ভুক্ত হবে। খ দিয়ে লিখবে 11 বছর থেকে 14 বছর পর্যন্ত শিশুরা বুনিয়াদী শিক্ষার অন্তর্ভুক্ত হবে। প্যারা চেঞ্জ করে পয়েন্ট দিয়ে লিখবে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ। কোলন দিয়ে লিখবে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট পরিকল্পনাতে বলা হয়েছে। 1 নম্বর পয়েন্ট লিখবে 11 বছর থেকে 17 বছর বয়সের শিক্ষার্থীদের জন্য স্বয়ংসম্পূর্ণ উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা। 2 নম্বর লিখবে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা উচ্চ বিদ্যালয়ে যাবে, অবশিষ্ট শিক্ষার্থীরা সাধারণ বিদ্যালয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট লিখবে শিক্ষার মাধ্যম মাতৃভাষাকে করা হলেও ইংরেজিকে আবশ্যিক দ্বিতীয় ভাষা হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। 4 নম্বর মাধ্যমিক স্তরে 2 ধরনের বিদ্যালয় থাকবে। হাইফেন দিয়ে ক দিয়ে লিখবে একাডেমিক স্কুল। এই বিদ্যালয়ের পাঠ্যক্রমে থাকবে মাতৃভাষা, ইংরেজি, যে কোনো একটি আধুনিক ভারতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, কৃষি, অর্থনীতি প্রভৃতি। খ দিয়ে লিখবে টেকনিক্যাল স্কুল। এই স্কুলের পাঠ্যক্রমে থাকবে শিল্পে ধাতুর প্রয়োজনীয়তা, প্রাথমিক ইঞ্জিনিয়ারিং, কাঠের কাজ ইত্যাদি। বাণিজ্যে থাকবে বুককিপিং, টাইপিং ইত্যাদি। এছাড়াও শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের সুযোগ থাকবে। গ দিয়ে লিখবে দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ থাকবে। আজকের আলোচনার অংশ এখানেই শেষ করছি ছাত্র বন্ধুরা। আজকের আলোচনার অংশ যদি তোমাদের উপকারে লেগে থাকে, তোমাদের কাছে আমার অনুরোধ, আজকের ভিডিওটি দেখে তোমরা প্রত্যেকে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্টস করবে। কোনো জায়গা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের কোন অধ্যায়ের কোন প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই বিষয়ে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ সম্পূর্ণভাবে মতামত জানাতে কোনো সংশয় করবে না। আমি সেই বিষয়ের উপর পরবর্তী সময় তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।